কাছে গেল সুবল সখা। যেই সুবল সখা গেল, অমনি সুবল সখাকে দেখে রাধারানী চমকে উঠেছে যে যে ঘরে একটা পক্ষী পর্যন্ত বসতে পারে না। কি সুবল, তুই কোথা থেকে এলি? তুই এই ঘরে রংধনশালায় ঢুকে গেলি কি করে? বলছে দিদি সে অনেক কথা। বলছে তাই? বলছে আয় সুবল আয়, তোকে একটু মনের কথা বলি। কি বলছিস? কে বা আইসরে সুবল পরাণে ভাই, একই অপরূপ দেখি আজ হই কেমনে তোমার মরম সখা, দেখে মনে চহে কেমনে তোমার মরম জিজ্ঞাসা করছি ওরে সুবল, বলে না কানাই, বলে না সুবল বধূ কেমন আছে? বল বল সুবল বধূ কেমন আছে? বল বল সুবল বধূ কেমন আছে? আমার বধূ বুঝি ভালো নাই রে, বলে না সুবল বধূ কেমন আছে? আমার বধূ বুঝি ভালো নই রে, আমার বধূ বুঝি ভালো নই রে, আমার বধূ বুঝি ভালো নই রে। তাই হরি বল হরি বল, আমার বধূ বুঝি ভালো নই রে, আমার বধূ বুঝি ভালো নই রে। সুবল বধূ কেমন আছে? বলছে বলে না ও সুবল আমার বধূ কেমন আছে? একবার বলে না আমার বধূ কেমন আছে? বলছে দিদি তোমাকে ছাড়া কানাই কি ভালো থাকতে পারি? সে যে ভালো নেই, তাই তো আমি এসেছি আজ তোমাকে নিতে। আমি কি করে যাব? তুই জানিস না ভাই, আমি থাকি কৃষ্ণবাদীর ঘরে, যেখানে কৃষ্ণ বলিতে মানা, যমুনার ঘাটে যেতে মানা, নীল বসন পুরীতে মানা। তুই জেনেও কেন এই কথা বলছিস? যেখানে আমি থাকি এই বাঘিনী মাঝারে বসত আমারও না ছাড়ি দীর্ঘ শ্বাস, দীর্ঘ শ্বাসটা ছাড়তে ভয় পাই, যে শ্বাস প্রশ্বাসে তো কৃষ্ণ শব্দ বেরিয়ে যায়। যদি আমার শাশুড়ি ননদি জানতে পারি তাহলে যে আমি প্রাণে বাঁচব না, আর আমার বধূকে দেখা হবে না। তাই রে আমি যে কৃষ্ণবাদীর ঘরে থাকি, তুই বল আমি কেমন করে যাব আমার বধূ দর্শনে? তখন সুবল বললেন রাধে দিদি আমি তো তোমাকে তাই নিতে এসেছি, তুমি চিন্তা করো না, আমি তো আছি, তোমার এত চিন্তা কিসের? বলছে আমি কি করে যাব? বলছে আজকে আমার বসন ভূষা অর্থাৎ সুবলের বসন ভূষা রাধারানী পরবে। আমার বসন ভূষা পরে তুমি থাকবে এই রন্ধনশালায়, আমি থাকবো রন্ধনশালায়, আর তুমি যাবে আমার বসন ভূষা পরে গোবিন্দের কাছে। বাবা এ তো খুব ভালো কথা। তাহলে তোর বসন ভূষা পরে আমি সুবল সেজে যাব আমার প্রাণবধূর কাছে, আর তুই আমার বসন ভূষা পরে থাকবি রন্ধনশালায়। বাবা তোর তো অনেক বুদ্ধি সুবল। তাহলে দে তোর বসন ভূষা আমার আমি পরি আর আমারটা তুই পর। তখন কি করলে তার বসন ভূষা সুবলেরটা পড়ছে রাধারানী আর রাধারানীটা পড়ছে সুবল। কেমন পরিবার তরে শাড়ি লইয়া চুরিয়া, পরিবার তর শাড়ি লইয়া জড়িয়া, পরিবার তরে শাড়ি লইয়া জড়িয়া, মাখিল ধনী যতন করিয়া,
উতারি আর করনি মুখ সিঁদুর উঠারে বাঁধিল বিনোদ চূড়া এলয় কবরী বিনোদ চোরা এলায় কবরী বাঁধিল বিনোদ চূড়া মেলায় কবরী। কি করলেন মা? তার চূড়া ধরে সব তাকে পরিয়ে দিলেন, আর তার ওড়না তার সকল বসন পোশাক সুবলকে পরিয়ে রাধারানীর মতো সাজিয়ে দিলেন। তখন রাধারানী সুবল সেজে বলছে, কিরে ভাই দেখ তো তোর মতো লাগছে কিনা? বলছে, হ্যাঁ দিদি একদম আমার মতো লাগছে, মনে হচ্ছে যেন স্বয়ং সুবল দাঁড়িয়ে আছে। রাধারানী সেজেছে তো মনে হচ্ছে সুবল দাঁড়িয়ে আছে। আর আমাকে কেমন লাগছে দিদি? বলছে, তোকে একদম আমার মতো লাগছে, মনে হচ্ছে রাধারানী বসে আছে। বাহ বাহ বাহ, তাহলে সুবল, তাহলে তুই এই রন্ধনশালায় বস, আমি গিয়ে বধূয়াকে দেখে আসি। তখন ছুটতে ছুটতে যেই যাবে, কি করলেন? সুবল রাখিয়া ধরে করিল মায়া, সুবল রাখিয়া ঘরে করিল মায়া বলো রাখিয়া ধরে করিল মায়া দীনবন্ধু দাস কহে পদ যুগমা, দীনবন্ধু দাস কহে পদ যুগে গান দীনবন্ধু দাস কহে পদ যুগে গান। অমনি যেই রাধারানী যেতে যাবে, ভালো করে শুনবেন মা, যেই যেতে যাবে অমনি রাধারানী দাঁড়িয়ে পড়ল। বলছে, ভাই আমার যাওয়া হবে না রে। কেন? তোমাকে তো মনে হচ্ছে না যে তুমি রাধারানী, মনে হচ্ছে সুবল। তাহলে কি হলো? বলছে, না রে ভাই, আমি যে নারী জাতি, আজ আমার এই যৌবনটাই আমার বাদী হয়েছে। আমি যতই সাজি, শাশুড়ি ননদ দেখেই আমাকে চিনে ফেলবে। কেন? কারণ আমার এই যুগল পয়ধরটা তো আমি ঢাকতে পারিনি ভাই। এই যুগল পয়ে ধরে যে আমায় চিনে ফেলবে আমার শাশুড়ি ননদ, আমি কি করে যাব ভাই? আজ আমার এই যৌবন কৃষ্ণ সেবায় বাদী হল। এখন আমি কি করব? রাধারানীর মন খারাপ হয়ে গেছে। তখন সুবল বলছে, দিদি তুমি চিন্তা করো না, মনের মধ্যে যে যোগমায়া আছে, যে লীলাপটীয়সী, লীলা ঘটনকারী, তুমি তাকে স্মরণ করো, দেখবে কোনো উপায় হয়ে যাবে। অমনি মা যোগমায়াকে স্মরণ করলেন, মহামায়া যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়া অমনি ওই যে বলেছিল না যে বাছুর হারিয়ে গেছে, সেই বাছুরের রূপটা ধারণ করেছেন মা। যেই ধারণ করেছে আপনি রাধারানী তাকে কোলে তুলে নিয়েছে, আর যেই কোলে নিয়েছে কি হয়েছে? মা যুগল পয়দরটা ঢেকে গেছে। আর যেই ঢেকে গেছে খুব আনন্দ। বলছে, তাহলে সুবল এবার আমি যাই। এই বলে মনের আনন্দে ওই বাছুরিটা কোলে করে নিয়ে চলে যাচ্ছে মনের আনন্দে। আর যেই ঘর থেকে এক পা দুপা দিয়েছে, অমনি জটিলা বুড়ি ডাক দিয়েছে, আয় সুবল, কিরে জল খেয়েছিস? এইবার আর কথা বলতে পারছে না, সে তো সুবল না, রাধারানী বেরোচ্ছে তো রাধারানী, সুবল না। অমনি কি করেছে? মাথাটা নাড়াচ্ছে। কিরে জল খেয়েছিস? মাথাটা নাড়াচ্ছে, কথা বলছে না। এবারে এই যে রাধারানীর তো অভ্যাস আছে মা, যেখানেই যায় শাশুড়িকে একটু প্রণাম করে যায়। এইবার তাই করেছে মা, বিয়ে কি করেছে? যাওয়ার আগে শাশুড়িকে প্রণাম করেছে। আর যেই মাথায় হাত দিয়েছে, অমনি জটিলা বলছে, আরে থাক থাক থাক, আরে তোর বাসনাটা যেন পূর্ণ হয়, যা। হরি বল হরি বল। কি মা, রাধারানী বাসনা কি গোবিন্দ দর্শন? শাশুড়ি অনুমতি দিয়ে দিয়েছে, আর কোথায় যাবে কে পায়? অমনি ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, বলছে, যা, আর যেন কখনো দেখি না আমার ঘরের সামনে। অমনি রাধারানী সুবলের বেশি ঘর থেকে বেরিয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছে কোথায়? প্রাণ বধুয়ার কাছে। আর যেই প্রাণ বধুয়ার কাছে গেল, সেখানে গিয়ে কি দেখছে মা? দেখছে ওই রাধা কুণ্ডের তীরে আজ আমার গোবিন্দ রাধা রাধারানীকে অচৈতন্য হয়ে পড়ে আছে। আর যেই দেখেছে মা, অমনি গিয়ে কি করেছে? রাধারানী তাকে জড়ায় ধরেছে, কোলের মধ্যে তুলে নিয়েছে মাথাটা। আর যেই তুলেছে মা, অমনি গোবিন্দ মাথাটা উঁচু করে দেখছে, কিন্তু কে? রাধারানী নয় তো সুবল। কিরে সুবল, তুই কেন? আমার রাধারানী কোথায়? রাধারানী বলছে, ও বধূ আমাকে চিনতে পারি না, তাহলে দেখি একটু বধূকে পরীক্ষা করে সে আমাকে কত ভালোবাসে। হ্যাঁ, তখন বলছে, আর কি বলবো ভাই, ওই কত কি সহজ ওই জটিলার ঘর থেকে রাধারানীকে বার করা, আমি আনতে পারিনি। তবে তুই যদি অনুমতি করিস, পাশেই আছে চন্দ্রাবলীর কুঞ্জ, আমি চন্দ্রাবলীকে এনে দিতে পারি। বলছে, না 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 না, প্রয়োজন নেই। অমনি গোবিন্দ উঠে পড়েছে, উঠে পড়ে বলছে, যে প্রাণে আমার রাধারানী নেই, সেই প্রাণে
যে দিয়া দলে বধু করে কি করলেন মা? অমনি যেই দেখেছে গোবিন্দ ছুটতে ছুটতে যাচ্ছে রাধার মধ্যে প্রাণ বিসর্জন করবে, রাধারানী কি দাঁড়িয়ে থাকতে পারে? পা ছুরিটা রেখে ছুটে গিয়ে গোবিন্দকে জড়ায় ধরেছে। দয়া মরতে তোমায় হবে না গো, করতে তোমায় হবে না গো, মরতে তোমায় হবে না গো। এই তো তোমার রাধা এসেছে, মরতে তোমায় হবে না গো, এই তো তোমার রাধা বধূ, এসেছে, মরতে তোমায় হবে না গো, হরিবল, হরিবল। হবে না গো, এই তো তোমার রাধা এসেছে, হবে না গো। এই তো তোমার রাধা এসেছে, মরতে তোমায় হবে না গো, মরতে তোমায় হবে না গো। বলছে বধূ তুমি কোথায় যাচ্ছ? এই তো তোমার রাধারানী। আমি তো শুধু তোমাকে একটু পরীক্ষা করছিলাম। কি করেছে, তার মাথার যেই ওই চূড়াটা খুলেছে অমনি কেশটা ঝরঝর করে পড়লো, আর রাধারানীকে দেখে চিনে ফেলেছে। রাধে, তুমি এত কৃপাময়ী, তুমি আমার জন্য আজ এই সুবলের বেশি ঘর থেকে বেরিয়ে আমার কাছে এসেছো। তোমার এই প্রেমের ঋণ আমি কি করে শোধাবো রাধে? আমি যে শোধাতে পারবো না। আমি যে দিনে দিনে আরো বেশি ঋণী হয়ে যাচ্ছি তোমার কাছে, তোমার প্রেমে। জানি না কেমনে তোমার এই প্রেমের ঋণ আমি শোধাবো। তখন বলছে বধূ তুমি এসো, তুমি আমার কাছে এসো। এই বলে দুজনা ওই রাধা কুণ্ডে বসে প্রেম আলাপ করছে। দুজনা মনের আনন্দে কথোপকথন করছে। কিন্তু মা তারা তো ভালোই আছে, কিন্তু সুবলের দশাটা কেমন? সুবল কেমন আছে? সে তো আছে ওই জটিলা ভবনে বাবু বাঘিনীর ঘরে। তার দশাটা কি আছে মা? ধর ধর করে কাঁপছি, আর ওই রন্ধনশালায় মাথায় ওড়না দিয়ে বসে কাঁপছি। ভাবছি এই যদি জটিলা বুড়ি ডাকে দেয় কি হবে আমার, কি হবে আমার দশা। তাকে ঠিক করেছে, মাথায় ঘোমটা দিয়ে বসে আছে চুপ করে, মাথায় ঘোমটা দিয়ে আর ধর ধর করে কাঁপছে মা। হ্যাঁ, বসে বসে কথা না, বসে যাও বসে যাও বাবা, কি বলছে মা? অমনি ভাবতে ভাবতে জটিলা বুড়ি ডাক দিয়েছে, বৌমা, ও বৌমা, সর্বনাশ। এইবার কি হবে? ভয় যার করছিল সেটাই হয়ে গেছে। ওই জটিলা বুড়ি ডাক দিয়েছে, এখন কি বলবে কে জানে বাবা। এইবার যেই বৌমা বলে ডাকে মা, কথা তো বলতে পারে না, সে তো শুভ। কি করে জানো মা? যতবার বৌমা বলে ডাকে ও বৌমা, আর কি বলে বৌমা, ও বৌমা, বৌমা। কি হলো? জটিলা বুড়ি ভাবছে কি হলো, আমার বউয়ের কি হলো? সে শুধু হু 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 করছে কেন? আমার বউকে কি হু হু রোগে ধরলো না? হ্যাঁ, হু হু রোগে ধরেছে। ভাবছে হু হু করছে, যাই বলে খালি হু হু করে, কোনো কথা বলছে না। আমার ভয় পাচ্ছে তো, বললেই তো ধরা পড়ে যাবে। তখন কি করছে, যাই হয় হবে বাবা, ছেলে ফিরে আসুক তবে দেখা যাবে। তবে এখন আমার ছেলে ঘরে আসবে আয়ান, এবার আয়নের জন্য রান্না করতে হবে, রন্ধন করতে হবে। বলছে বৌমা, আমার ছেলে ঘরে আসছে, না না রন্ধন করো, একটু অন্ন করবে, একটু শাক করো, শুক্তো করো, মোচার ঘন্ট করবে। ও আমার ছেলে একটু পরমান্ন খেতে ভালোবাসে, একটু পরমান্ন করো। কি ভাবছে মা? সুবল ভাবছে সর্বনাশ, একেতে হয় না। আবার দেখো, জীবনে যে সুবল কোনোদিন রন্ধনশালার দরজায় যায়নি, তাকে নাকি শাক করতে হবে, শুক্তো করতে হবে, মোচার ঘন্ট করতে হবে, আবার পরমান্ন বানাতে হবে। সর্বনাশ, কি করবে? তখন ওই মায়েদের যতটা দেখেছে আর কি দেখেছে, উনুন জলে হাঁড়ি পাতায়, তাই তো দেখেছে। এবার ভিতরে যে কি হয় তা তো আর দেখেনি। কি করেছে? এবার উনুন জ্বালিয়েছে বাঁচার জন্য, যতটা করা যায়, বাঁচা যায় যতক্ষণ। কানাইকে বলছে তুই তো আমাকে ভুলে গেছিস রাধাকে পেয়ে, আর যদি জীবনে বলেছিস আমি কোনোদিন আসবো না, হ্যাঁ এই বাঘিনীর ঘরে আমি মরতে আসবো। তখন কি করেছে মা? আগুনটা জ্বালিয়েছে, আর একটা শুকনো হাঁড়ি, জল নেই বাবা, ভালো করে শুনবে, জল নেই, একটা শুকনো হাঁড়ি পাতিয়ে দিয়েছে। এইবার তার মধ্যে চাল দিয়েছে, চাউল দিয়ে কি করেছে, সরাটা দিয়ে দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দিয়েছে। কি হতে পারে মা? বলো কি হবে? শুকনো হাঁড়িতে যদি চাল থাকে আর তাতে যদি দাউ দাউ করে আগুন জ্বালে সরা দেওয়া, কি হবে? ভিতরে চটপট করে ফুটবে না? চটপট চটপট করে ফুটবে। হ্যাঁ ঠাকুমা ঠিক বলেছো, ফুটবে, চটপট করে ফুটবে। আর সুবল বলছে এই দেখো
আওয়াজ পাচ্ছে চটপট চটপট। বলছে কে বলেছে সুবল রাঁধতে জানে না, ওই তো অন্ন হয়ে গেছে। অমনি কি করেছে মা, ছুটে গিয়ে আনন্দে গিয়ে সরাটা সরিয়ে দিয়েছে। যেই সরিয়ে দিয়েছে ওই সকল গরম গরম চাল এসে তার সর্বোপরি বাবারে বলি ভাতে আবার কামড়াই না, হাতে আবার কামড়ায় নাকি, হাতে আমার কামড়ায় নাকি, হেই মা জানা ছিল না ভাতে আবার কামড়াই না, আরে হেই মা জানা ছিল না, ভাতে আবার কামড়াই না। হেই মা হরি বল, হরি বল। আরে হেই মা জানা ছিল না, হাতে আমার কামড়ায় আরে নাকি, হেই মা জানা ছিল না, হাতে আমার কামড়ায় নাকি, হাতে আমার কামড়ায় নাকি। বলছি ভাতে আবার কামড়ায়, এই জানা ছিল তু কি করেছে মা, হাঁড়িটা ধরে পাশে রেখে দিয়েছিল। কি করেছে এইবার, কি করবে এইবার বলেছে মোচা করতে হবে, শাক করতে হবে, শুক্তো করতে হবে। কি করে রাঁধবে, পাশে অনেক সবজি দেখছে। এইবার কি করেছে, আগেরবার জল দেয়নি বলে এইবার কড়াই পাতিয়ে এইবার সবজি যত পেয়েছে মা, কুমড়ো আলু বেগুন পটল সব কেটেছে, ফালা ফালা করে কেটে একেবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে। এইবার দিয়ে কি করেছে মা, আগেরবার জল দেয়নি বলে বুঝেছে যে এই অবস্থা হয়েছে, এইবার বেশি করে করে জল দিচ্ছে। এইবার বলুন তো, হ্যাঁ এইবার যত জল দেয় কুমড়ো আলু পটল সব ডুবে যায়, কি ডুবছে না, কি ডুবে না জলে, বেগুন দেখো এইবার জল যত দেয় বেগুন আর ডোবে না, যত জল দেয় বেগুন তত ভেসে ওঠে। আর ভাবছি ওই বেগুন না ডুবলে মনে হয় রান্না হবে না। বলছে কিরে তুইও আমাকে মারবি না কিরে, হ্যাঁ ডুবে যেতে পারছিস না, কিন্তু ডুববে না তো, বেগুন তো ডুবে না মা। এইবার কি করেছে, রাগ করে যা ছিল সবকিছু একসঙ্গে করে ওই কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছে। আর ঢেলে দিয়ে এবার এক পাকে করে রান্না করছে। কেমন, শাকেতে শুকোতা দিল অকলেতে ঝোল, শাকেতে শুকোতা দিল অকলেতে ঝোল, হাতে শুকুতা দিল অমলেতে ঝোল, বড় মানে ফোড়ন দিয়ে রাঁধিছে সুবল। আরে বড় মানে ফোড়ন দিয়ে রাঁধিছে সুবল। কি করলো মা, পরমানে ফোড়ন দিয়ে রাঁধিছে সুবল। আচ্ছা তোমরা কি পরমানে রান্না করো তো, হ্যাঁ হ্যাঁ, পায়েস করো না? আচ্ছা কি ফোড়ন দাও পায়েসে বলো, পাঁচফোড়ন পাঁচ ফোড়ন দেয়, তোমরা কি দাও বলো, কি তেজপাতা আর কাজু কিশমিশ আর হ্যাঁ, বাহ জানতে জানি, বাহ কাজু কিশমিশ তাই তো, তাই দাও। তবে আজকে সুবল রান্না করছে কি দেখো, খুব রাঁধতে জানে তো, ফোড়ন দিয়েছে পাঁচ ফোড়ন, হ্যাঁ ফোড়ন দিয়ে রান্না করছে। তাহলে সুবলের রান্না একদিন করে দেখো তো কেমন লাগে, পরমান্নে পাঁচ ফোড়ন দিয়ে রান্না করবে, ঠিক আছে, রান্না করে দেখবে কেমন লাগে, ঠিক আছে, কেমন লাগছে, পরমান্নে ফোড়ন দিয়ে রাঁধিছে সুবল। আরে বড় মানে ফোড়ন দিয়ে রাঁধিছে সুবল, ঘুটিতে হে লাগিল, ঘুটিতে লাগিল, ঘুটিতে হে লাগিল, ঘুটিতে লাগিল, এক পাকে ফেলে সুবল ঘুটিতে হে লাগিল, আরে এক পাতে ফেলে আর এক পাকে ফেলে সুবল হরি বল, হরি বল। আরে ঘুটিতে লাগিল, ঘুটিতে লাগিল, ঘুটিতে লাগিল, ঘুটিতে লাগিল। এক পাকে ফেলে দিয়ে সুবল সব ঘুটে ঘাটে রেখে দিয়েছে। এইবার এদিকে ঘুটে ঘাটে তো রেখে দিয়েছে মা, আর এদিকে তো তার ভয়ে তার প্রাণটা নেই, যাই যাই অবস্থা। হঠাৎ করে রাধারানী বলছে যে রাধারানী বলছে বধূ তোমার কি মনে নেই সুবলের কথা, তোমার কি মনে আছে সুবলের কথা? আমি তো জানি ওই জটিলা ভবনে থাকতে কত কষ্ট, তুমি তাড়াতাড়ি কাউকে পাঠিয়ে দাও। জয় নিতা, এক্ষুনি মিলন দেবকে উঠবে না কিন্তু, বলছে তুমি শীঘ্র করে কাউকে পাঠিয়ে দাও, সে যেন সুবলকে নিয়ে আসে, না হলে সে প্রাণে বাঁচবে না। আমি তো জানি ওই ঘরে থাকতে কত কষ্ট। তখন গোবিন্দ কি করলেন, তখন যোগমায়াকে আর কুন্দলতা সখীকে দিয়ে তার ঘরে পাঠিয়ে দিলেন। যোগমায়াকে বড়াই মা, যার কথা একমাত্র যার কথা জটিলা বুড়ি শোনে, গিয়ে ডাকছে আয় জটিলা, জটিলা কিরে বাড়িতে কি আছিস নাকি? বলছে কে? বলছে এই যে আমি। ও মা এসো এসো, কি মনে করে এলে মা? বলছে শোন না, আমি তো তোদের ভালোই চাই, তাই আজ যমুনায় ভালো যোগ এসেছে। কারো যদি অসুখ বিসুখ করে ওই যোগে স্নান করলে যমুনায় সব ভালো হয়ে যাবে। ঠিক বলেছো মা,
আমার বউকে যেন কি হয়েছে, সে হু হু করে চলেছে। তুমি আমার বউকে নিয়ে যাও, একটু ভালো করে স্নান করিয়ে তবে আমার ঘরে নিয়ে আসবে। ঠিক আছে বৌমা। যেই ডাক দিয়েছে বুঝতে পেরেছে যে আমাকে নিতে এসেছে। সুবল তাড়াতাড়ি কোনো রকম একটা কলসি নিয়ে ঘর থেকে বেরিয়েছে। ঘর থেকে বেরিয়েছে, বলছে যাও বৌমা, বড়াইমার সঙ্গে চলে যাও, সে তোমাকে স্নান করিয়ে নিয়ে আসবে, তুমি ভালো হয়ে যাবে। এই বলে যেই ঘর থেকে বাহির হলো, আর কোথায় যাবে, মনের আনন্দে আজ হরি বলতে বলতে গোবিন্দের কাছে যাচ্ছে। চলুন আমরা সবাই মিলে যাবো রাধা কুণ্ডে, সেখানে গিয়ে যুগল হবে, তারপরে আনন্দ। সবাই মিলে বাহু তুলে নিবাই গৌর হরি বল, হরি বল। ওমা উলুধ্বনি দাও জোর করে, হরি বল হরি হরি বলো বলো রে, সবাই মিলে বদন ভরে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো বলো রে, বদন ভরে হরি বলো রে, হরি বল হরে হরি বল বল রে বদন ভরে হরি বল রে হরি বলো হরি বলো হরি বলো হরি বলো রে, হরি বলো হরি বলো হরি বলো বলো রে, বদন ভরে হরি বলো রে, হরি বল হরে হরি বল বল রে বদন ভরে হরি বল রে। তুলুন হাত তুলুন, সবাই তুলুন দেখি, হাত নেমে যাচ্ছে কি, ঘুমাচ্ছে নাকি? তোলো হাত তোলো ভালো করে। কি হরি বল হরে